আমি ফাংশনে গেলে যে বউ যে আমাকে ছাজ্জে দেয় আমি সুন্দর করে ছাজ্জে দেবো। হ্যাঁ চুপ করো তো, যত আবল তাবল কথা। কোনো কালে কিছু করলাম না, এখন এই বুড়ো বয়সে আমি বাড়ির বউ হয়ে ফাংশনে গান গাইতে যাব। এতকাল না করে ভুল করেছো বড় বৌদি, তোমার করাটা উচিত ছিল। আসলে তোমাকে এই সংসার কোনোদিন সুযোগ করে দেয়নি এতকাল ধরে, এখন নিজের সুযোগ নিজে করে নেবে। তখন আমরা ছোট ছিলাম, কিন্তু আজ তো আমরা ছোট নেই, এখন আমরা বড় হয়ে গেছি। সুতরাং এখন আমাদের চাওয়া তোমাকে রাখতে হবে। কি হলো তোমরা এইখানে? তুমি এত তাড়াতাড়ি স্কুল থেকে চলে এলে, ছুটি হয়ে গেল? আমার স্কুল কেন তাড়াতাড়ি ছুটি হয়ে গেল সে কৈফিয়ত আমি পরে দিচ্ছি। তার আগে তুমি আমাকে বলো তো, তুমি এখন এখানে বসে বসে কি করছো? আজ বাদে কাল পরীক্ষা, তুমি আজকেও ইউনিভার্সিটি গেলে না? আচ্ছা, বড় বৌদি কি বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে? তুমি শুধু শুধু কামাই করলে আজকে? আরে বাবা, আমি সকাল থেকে অনেক নোট লিখেছি, লিখতে লিখতে আমার আঙুল এখন ব্যথা করছে। ও তাই বুঝি বড় বৌদিকে হাতে করে খাইয়ে দিতে হচ্ছে, নাহলে তুমি খেতে পাচ্ছ না? ছি, লজ্জাও করে না। জানিস তো মিনু, এখন সেই কথাই হচ্ছিল। ভাই বলছিল যে মিনু হলো গে পরের ঘরের মেয়ে, ওকে কোনো কিছু জানানোর কোনো দরকার নেই কো। আর যাতে কেউ জানতে না পারে সেই জন্য আমাদের ঘরে এসে না নুক্কে নুক্কে ভাত খাচ্ছে বউ বৌদির হাতে। হ্যাঁ এই টাকা দিদি একদম ভালো হবে না বলে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, কখন বললাম তোকে এইসব কথা আমি বানিয়ে বানিয়ে? শুকার ও বরাবর দেখো ভাই এখন স্বীকার করছে না, মিথ্যা কথা বলছে। বলো বলো বলো, ভাই মিনুকে নিয়ে কথা বলছিল নি? বলো বলো বলো। হ্যাঁ সে আমাকে পরের মেয়ে বলুক আর যাই বলুক, আমার কিন্তু যা দেখার আমি দেখে নিয়েছি। ও বাবা, হিংসা করার কি আছে? আমার বড় বৌদি আছে, সে আমায় খাই দিচ্ছে। তোমার বড় বৌদি থাকলে তোমায় খাই দিত। আচ্ছা জাগে মিনু আর বকাবকি করিস না। অনেক দিনই তো কলেজে যায় না, আর একটা দিন না হয় যোগ হলো। তাছাড়া কতদিন খাওয়া দাওয়া করেনি তো, তাই আমিই বারণ করেছি আজ কলেজ যেতে। কাল থেকে যাবে এখন। তুমি পারো আদর দিতে, জানো তো বড়দি? এই তোমার তাতে কি গো, অত হিংসা হচ্ছে কেন? আগে বলো, তোমায় যে কাজটা করতে বলেছিলাম সেটা হয়েছে কিনা? হয়েছে বই কি। কি কাজ রে মিনু? সারপ্রাইজ। সারপ্রাইজের কি আছে? কোনো সারপ্রাইজের কিছু নেই তো। বড় বৌদিকে অলরেডি সব আমি বলে দিয়েছি। ওই তো মিনু স্কুলে বাৎসরিক অনুষ্ঠান হবে, তাতে বড় বৌদি গান গাইবে। গান গাইলে ভালো, না গাইলে কি হবে বড় বৌদি জানে। সুতরাং ওইসব নিয়ে ট্যাফও করার কোনো দরকার নেই। নইলে আমাদের দুই ভাই বোনের মুখ দেখবি। হ্যাঁ ফের সেই বাজে কথা, আবার কথা। সত্যি বড়দি, এ নিয়ে তো বাড়ির কেউ কোনোদিন ভাবেনি, এমনকি বড়দাও ভাবেনি। তোমার ভেতরে এত গুণ আছে, সেই গুণের তো প্রকাশ হওয়া দরকার। তোমার এই দুই ছেলে মেয়েই কিন্তু প্রথমবার ভেবেছে সেটা নিয়ে। তুমি তাদের কথা রাখবে না? হ্যাঁ রে ও মিনু, আমি পারবো রে। শেষে আবার তোর মুখ না পড়ে। তোর স্কুলে কত মাথা নিচু হবে বল দেখি। তুমি পারবে বড়দি, তোমার জন্য স্কুলে আমার মাথা নিচু হবে না, বরং মাথা উঁচুই হবে। সে ভরসা তোমার উপর আমার আছে। তবে এখন থেকে রোজ একটু রেওয়াজ শুরু করো তো, কারণ সব জিনিসের জন্য কিন্তু একটা সাধনা লাগে না। এই যে ধরো তুমি সংসারটাকে এত সুন্দর করে ধরে রেখেছো, সেটাও তো সাধনা করেই ধরে রেখেছো। তুমি মনে করো না তোমার জীবনে একটা নতুন সাধনা শুরু হলো? ও বড়বৌদি, সামনের বারে না আমাদের এই মিনু রানীকে না ভোটে দাঁড় করাবো, জানো? এমন চেতাং করে ভাষণ দেবে। হ্যাঁ খুব দুষ্টুমি হচ্ছে না? না গো, ভোটে দাঁড়াবো। আর ও যা কথা শিখেছে, বাবা যা ভাষণ দিতে শিখেছে, ও ভাষণ দিয়ে দিয়েই মন্ত্রী হয়ে যাবে। হ্যাঁ চিনতে দাঁড়াবে। এই যে থার্মোমিটারটা আবার দিতে হবে। ওহো, এই তো 1 ঘন্টা আগে দিলে, আবার কেন এখন? এখন ঘন্টায় ঘন্টায় জ্বর দেখতে হবে, তারপর একটা চার্ট বানিয়ে ডাক্তারকে দেখাতে হবে। তুমি শুধু শুধু হাঙ্গামা করছো সোনাবু। দেখো, কিচ্ছু হয়নি, আমার একটু ফ্লু হয়েছে সামান্য। ওই ঠান্ডা গরমে এই ঘটনাটা ঘটেছে। একদিন বিশ্রাম করলেই সেরে যাবে। তবু সাবধানের মান নেই, চতুর্দিকে যা জ্বর জ্বালা হচ্ছে না। বাড়ির একটা মানুষকে দেখো না,
কবে সে হাসপাতালে গিয়ে বসে আছে, বাড়িতে আসার নামটি নেই। আর সে তো আমি জোর করে ব্যবস্থা করেছি। হাসপাতালেই যখন ভর্তি হয়েছে তখন সব কিছু একদম চেক আপ করে তারপর ফিরে আসাই ভালো। তাহলে এই বয়সের কোনো অসুবিধা আছে কি না সেই সব জেনে শরীরেরও সেই রকম চিকিৎসার ব্যবস্থা করা যাবে, তাহলেই তো নিশ্চিন্ত। শুধু তো ঠাকুরপোকে কথাগুলো বলার জন্যই নয়, এই নিয়মগুলো সমস্ত বয়স্ক মানুষদের জন্যই হওয়া উচিত। হ্যাঁ, গদাই বাড়ি আসুক, তারপরে এ বাড়ির দুজন বয়স্ক মানুষকে, তোমাকে আর বৌমাকে আমি তাহলে গিয়ে ফুল চেক আপ করে নিয়ে আসবো। এ বাড়িতে বুঝি বয়স্ক মানুষ আর নেই? হ্যাঁ, আর বুঝি কারো সুস্থ থাকার দরকার নেই? ও তুমি আমার কথা বলছো তো? দেখো শোনাবো, বিলেতে থাকার যেমন কতগুলো কুফল আছে তেমনি কতগুলো সুফলও আছে। সেই সুফলের একটা হলো যে ওখানে ইচ্ছে করলেও নিজের শরীরের অবহেলা করা যায় না। ওখানে প্রত্যেক বছর আমি নিয়ম করে চেক আপ করেছি, ফুল চেক আপ, এবং লাস্ট চেক আপের 1 বছর এখনো হয়নি। তা হোক, কিছুদিন ধরে তোমাকে খুব দুর্বল দেখাচ্ছি গো। এখানকার জল, হাওয়া, খাওয়া দাওয়া কিছুই তোমার সহ্য হচ্ছে না। আচ্ছা, কে বললো? তুমি এই কথাগুলো বলে আমাকে আর লজ্জা দিও না তো। শেষ বয়সে নিজের মাটিতে নিজের সব থেকে আপনার লোকগুলোর সঙ্গে আছি, এর থেকে বড় উপহার আমার আর কি হতে পারে? এটা তুমি বলছো তোমার মনের কথা, কিন্তু শরীর তো আর মনের নিয়মে চলে না, শরীর চলে নিজের নিয়মে। শুনেছি ও দেশে তুমি সেদ্ধ টেদ্ধ খেতে, স্যুপ টুপ খেতে, এখানে তো তোমার কিছুই খাওয়া হচ্ছে না। না না, সে না হয় না হোক, এই বাড়িতে যা রান্না হয়, সকলে যা খায়, আমি সেই রান্নাই খাবো। তুমি কিন্তু কখনো আমার জন্য আলাদা ব্যবস্থা করতে যেও না, সে ভারী লজ্জার হবে। কেন লজ্জা কেন হবে? কেন লজ্জা হবে? তুমি তো এমন কিছু খেতে চাইবে না যার দাম অনেক অনেক টাকা দিয়ে কিনতে হয়। আরে বাবা, রোজ যা বাজার হয় তার মধ্যেই হবে। এই রান্নার পদ্ধতিটা শুধু একটু আলাদা করতে হবে। ওই তেল ঝাল মশলা তো খাওয়া তোমার অভ্যেস নেই, আর এই বয়সে সহ্য হবে কেন? এইবার বুঝেছি। কি বুঝেছো? বুঝতে পারছি কেন কদিন ধরে মুখের ওপর বিলিতি রান্নার বই খুলে বসেছিলে তুমি, তার কারণটা কি? কি করব, চিরকাল তো ভাত ডাল মাছ তরকারি এই রান্না করতে শিখেছি। তাই খেয়েই তো বাড়ির লোকেরা আহা কি রান্না করেছো, কি রান্না করেছো কত বাহবা দিয়েছে। কিন্তু এগুলো তো বাঙালি রান্না। কিন্তু এতকাল ধরে যে রান্না শিখেছি, এখন দেখছি সেসব রান্নায় আমার স্বামীর কোনো উপকারেই লাগছে না। তাই ছোটনকে দিয়ে একটা রান্নার বই আনিয়ে একটু শেখার চেষ্টা করছি। তুমি আমার কথা এত ভাবো শোনাবো? আর কার কথা ভাববো? এই জীবনে তো তোমার কথা ছাড়া কারো কথা ভাবিনি, আর ভাবার ইচ্ছেও হয়নি। হ্যাঁ, এই কথা বললে বড় অপরাধী মনে হয় নিজেকে, বড় লজ্জা পাই। সে তোমার ব্যাপার, আমি কি বলবো বলো? একটু বসো না। এখন কি করে বসবো? আর তুমি তো খালি কথাই বলে যাচ্ছ, থার্মোমিটারটাও লাগালে না। বড্ড অবাধ্য তুমি, ঘন্টা পার হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, কই দাও তো দেখি কি করতে হবে দেখি। হাঁ করো হাঁ করো, আর জিভটা তোলো। এই, একদম কথা বলবে না। দাঁড়াও, আমি ঘুরে দেখছি। কথা নয় 1 মিনিট আগে বার করা চলবে না। হয়ে গেছে। দাঁড়া আমি দেখছি দাও আমার কাছে দাও। বাবা, তোমার তো জ্বর আছে গো। কত? 100 মতো। ও কিছু নয়। ও কিছু নয় মানে? হ্যাঁ, ও কিছু নয় মানে কি? এবার তোমার আমি গাছ পাঞ্চ করে দেবো গরম জল দিয়ে। না না, ওসবের কোনো দরকার নেই। কেন? লজ্জা? আমাকে দিয়ে গাছ পাঞ্চ করাতে লজ্জা? আরে না না, লজ্জা আবার কিসের? লজ্জা নয়, লজ্জাই তো। Sunday,